হাই বন্ধুরা, কেমন আছো? দেখো মাহি কেমন খেলছে, দেখো ওড়না নিয়ে। ওড়না নয়, অ্যাকচুয়ালি গামছাটা নিয়ে কেমন খেলছে দেখো। গামছাটা হয়েছে মাহির চুল, কেমন খেলছে দেখো। ড্যান্স করছে, একবার আমার কাছে যাচ্ছে, একবার ওই দিকে যাচ্ছে, ওই করে খেলছে দেখো মাহি। মাহি খেলতে থাকুক, আমার অনেক বাড়িতে কাজ আছে, রাত্রিরে রুটি হবে, মাংস কষা হবে, তাই আমি রুটি করতে চলে এলাম। অ্যাকচুয়ালি রুটি নয়, পোড়াটা হবে। দেখো আটা নিলাম, বাসনের মধ্যে আটা নিলাম, একটু নুন নিলাম, হালকা করে নুন নিলাম, দেওয়ার পর ভালোভাবে নুন দিয়ে মেখে নিতে হবে, পানি দিয়ে ভালোভাবে আটাটা ছেনে নিতে হবে। দেখো আমি ছানা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, আটা ছানা কমপ্লিট হয়ে গেল, ভালোভাবে ছেনে নিয়ে যত ভালো ছানা হবে তত পোড়াটা ভালো খেতে হবে। তাই গোল গোল করে আমি কেটে নেবো। কাটা হয়ে গেছে, ভালোভাবে বেলে নিতে হবে, গোল গোল করে বেলে নিতে হবে, হালকা আটা দিয়ে ভালোভাবে বেলতে হবে। দেখো আমি বেলতে বসে গেছি, ভালোভাবে গোল গোল করে বেলতে হবে। দেখো বেলা আমার কমপ্লিট। এবারে কড়াতে হালকা করে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, হালকা করে, একদম হালকা করে, বেশি না। তারপরে মাহির পাপা বাজার থেকে গোশ এনেছিল, মুরগির গোশ, তাই মুরগির গোশটা রান্না করতে হবে। দেখো মাহির সবজি অনেক এনেছে, তার সাথে মুরগির গোশ এনেছে, তো মুরগির গোশটা রান্না করতে হবে। তো আমি রান্না করতে বসে গেলাম, কড়ার মধ্যে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দেবো, পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি লাল করে নিয়েছি পেঁয়াজটাকে, তার মধ্যে গোশটা দিয়ে দেবো, দেওয়ার পর একটু পাতি লেবুর রস দেবো, কেন দিলে গোশটা ভাঙে না, তো গোটা গোটা হয়ে থাকে। তার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজবো। দেখো ভালোভাবে ভাজছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়ার পর ভালোভাবে কষতে হবে, লাল লাল মতন করে কষতে হবে। দেখো আমি লাল লাল মতন করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, তার মধ্যে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখো লাড়া কমপ্লিট, আমাদের পানি দিয়ে বসে দিয়েছি, কেমন ঝোলটা হয়েছে দেখো, টেস্টি মনে হচ্ছে, খেতে হবে। ঠিক আছে, ওকে, বাই বাই।